হ্যালো বন্ধুরা, তো আজকের এই ভিডিওতে আলোচনা হবে ফারজানার কুকীর্তি নিয়ে। তো ফারজানার যে কনফার্ম ওই কল রেকর্ডটা ফাঁস হয়েছে, যেটা উনি লাইভে এসে অস্বীকার করেছে, বাট এই কল রেকর্ডটা যে ওনার ছিল সেটার অজস্র প্রমাণ আজকে এই ভিডিওতে দেবো। তাই ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। তো ফারজানা মূলত ভাইরাল হতে চায়, কন্টেন্ট ক্রিয়েশন করে কোটি কোটি টাকা ইনকাম করতে চায়, জনপ্রিয়তা পেতে চায়। তাই তো শাকিব খানের পিছনে লেগেছিল প্রিয়তমা সিনেমার পরে। এরপর একে একে শাকিব খানের চামচামি করতে করতে অবশ্যই দিশেহারা হয়ে গেছে। এখন তো শাকিব খানের ওয়াইফ হতে চায়। হ্যাঁ, সত্যি বলছি তো, শাকিব খানের ওয়াইফ হতে চায়, গার্লফ্রেন্ড হতে চায় এবং একটি সিনেমায় চান্স পেতে চায় এই ফারজানা। আচ্ছা, উনি যে সিনেমা করবে, ওনার কোনো কোয়ালিটি আছে? উনি কি দেখতে খুব হ্যান্ডসাম? উনি কি অ্যাক্টিং পারে? না, কিছু পারে না। শাকিব খান সম্পর্কে উনি যেই কল রেকর্ডে যেই ধরনের কথাবার্তা বলেছেন, হয়তো এটা তো বোঝা যায় যে শাকিব খানের সাথে উনি কয়েক রাত থেকেছেন। আমার কাছে এটা মনে হয় নিজের ওয়াইফ এত অধিকার নিয়ে কথা বলে না, যে কথাগুলো উনি গ্রুপের মধ্যে বলেছেন। এবং গ্রুপের মধ্যে আরো কয়েকজন ছিল, তুফান নামে বাংলাদেশের এক বাটপার, চোর বাটপার ছিল। সেটা আপনারা অবশ্যই দেখেছেন, আমরা লাইভ করেছি তার বিরুদ্ধে এবং থানায় মামলা দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ যা যা ডকুমেন্ট প্রয়োজন সেই ডকুমেন্ট কিন্তু আমরা একত্রে হাজির করেছি। খুব শীঘ্রই সেটার কাজ চলছে এবং আপনারা এর প্রতিফলও দেখতে পারবেন ইনশাআল্লাহ। সর্বশেষ বলি, এই যে ফারজানা বা এই যে তুফান, এরা যে সাকিবের পিছনে লেগেছে, এরা কি আর বেশি দূর এগোতে পারবে? উত্তর হচ্ছে না। তাই শাকিব খানের পেছনে যারাই পূর্ব ইতিহাসে লেগেছিল তারা কেউ সফল হয়নি, একে একে সবাই ধ্বংস হয়ে গেছে। আপনারা তো জাস্ট একটা কন্টেন্ট ক্রিয়েটর, বড় বড় অ্যাক্টরদের দেখেন, নায়কদের দেখেন যারা শাকিবের পিছনে লেগেছে, ডিরেক্টরদের দেখেন, তারাই এক একে ধ্বংস হয়ে গেছে। আপনাদের ধ্বংস খুব সন্নিকটে। আপনাদের ধ্বংস দেখার জন্য আমরা প্রবল আগ্রহ নিয়ে বসে আছি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।